আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো অল্প সময়ে তৈরি চিকেন ফিঙ্গার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমি একটা মুরগির ব্রেস্টকে এভাবে লম্বা টুকরা করে কেটে নিয়েছি। আর অবশ্যই এই রেসিপিতে হাড্ডি ছাড়া মাংস ব্যবহার করতে হবে। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, 1 চা চামচ দিলাম আদা রসুন বাটা, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, আধা টেবিল চামচের মতো দিলাম সয়া সস, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। একটা ছোট সাইজের ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংস ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসগুলোকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মশলা খুব ভালোভাবে মাংসের গায়ে ঢুকবে। আজকের চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে টোস্ট বিস্কিটের গুঁড়া। আমি এখানে 1 কাপ পরিমাপে নিয়ে নিয়েছি। এবার একটা চিকেনের টুকরা বিস্কিটের গুঁড়ার উপর দিয়ে দিলাম। এবার এই চিকেনের টুকরাটাকে খুব ভালোভাবে বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নিতে হবে। একটু চেপে চেপে এই কাজটা করবেন, তাহলে দেখবেন বিস্কিটের গুঁড়া খুব ভালোভাবে চিকেনের সাথে আটকে যাবে। আর খুব ভালোভাবে কোট করে নিতে হবে যাতে চারিপাশ থেকে বিস্কিটের গুঁড়া মাংসের গায়ে লেগে যায়। এর মধ্যে একটা মাংসের টুকরা কিন্তু বিস্কিটের গুঁড়া দিয়ে কোটিং করা হয়ে গেছে। আমি এখানে কয়েকটা মাংসের টুকরা কোটিং করে নিয়েছি। প্রথমে এগুলোকে ভেজে নিব, তারপর বাকিগুলোকে কোটিং করব। আর চিকেন ফিঙ্গারগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে দেখা যাবে চিকেনগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কোটিংটা খুলে যাবে। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে আমি এই মাংসগুলোকে ভেজে নিব। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিতে যাবেন না, এতে করে উপরের লেয়ারটা পুড়ে যাবে আর ভিতর থেকে মাংসটা সেদ্ধ হবে না। এর মধ্যে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। আর এই এক ব্যাচ চিকেন ভেজে নিতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আর চিকেন ফিঙ্গারের বাইরের লেয়ারটা যেমনই ক্রিস্পি হয়েছে, তেমনই ভিতরের মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি করার পর এটা খেতে এতটাই টেস্টি যে বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। যে কোনো টাইপের সসের সাথে কিন্তু আপনারা এই চিকেন ফিঙ্গার সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।